আজ 21শে ফেব্রুয়ারি 2023 কলকাতা থেকে কোচবিহারের বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হয়ে গেল। 9 আসন বিশিষ্ট বিমান। কোচবিহার থেকে কলকাতার ভাড়া 999 টাকা। 3 মাস এই ভাড়ায় চলবে বিমান। 3 মাস পর অল্প কিছু ভাড়া বাড়তে পারে। কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চালু হতে কোচবিহারের মানুষ খুব খুশি। আজ কলকাতা থেকে এই বিমানে কোচবিহারের 5 জন বিজেপির বিধায়ক রওনা দিয়েছিলেন। তারপর তাদের স্বাগতম জানাতে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার বিমানবন্দরে আসেন এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এই কোচবিহার বিমানবন্দরের শুভ সূচনা করেন। এ বিষয়ে আরো কি জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তা আমরা শুনে নেব। উদ্যোগে আমরা প্লেনে চড়তে পারলাম সাধারণ কৃষক মানুষ। হ্যাঁ, এই যে ধন্যবাদ। কত টাকা টিকিট কাটছেন কিভাবে? 999 টাকা। কিভাবে পেলেন টিকিট? হ্যাঁ, এই টিকিট কেটে দিয়েছে আমার ছেলে কাটছে। কিভাবে কাটছেন? সেটা আমার ছেলে জানে, ও খুব একটা বলতে পারবো না। এবারে কি প্রথম ট্রেনে যাচ্ছেন? হ্যাঁ, এবার পর্যন্ত আমার জীবনে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বড়টিয়া বাড়ি। নাম কি আপনার? ওসমান মিয়া। কলকাতায় কৃষি কাজ করি। কলকাতায় কোনো কাজ আছে? কাজ নাই, আমরা ঘুরতে যাবো। কয়জন যাচ্ছেন? আমি একাই যাচ্ছি। একা একা ঘুরতে যাচ্ছেন? যাবো, আর তো হয়তো 2-3 জন যাবে এখানে। হ্যাঁ, ঠিক আছে। তারা ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। আজকের যাত্রা নিয়ে কি বলবেন? রাস্তায় দেখুন, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্নের যে স্কিম, যে পরিকল্পনা উড়ান, আপনারা জানেন ভারতবর্ষের যে রিজিওনাল কানেক্টিভিটি আছে সেটাকে কীভাবে বাড়িয়েছে। হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ এই পরিষেবার সুবিধা সারা ভারতবর্ষ জুড়ে পাচ্ছে। আজকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কুচবিহারের জন্য ভেবেছেন এবং কুচবিহারের জন্য এই উড়ান স্কিমকে তিনি এখানে লাগু করেছেন। এবং যে সুবিধায় আমরা যে সুবিধা পেতে চলেছি, আমি মনে করি এটা সাধারণ মানুষ থেকে শুরু করে, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, যাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে, যাদের কলকাতার থেকে শুরু করে, জামশেদপুর থেকে শুরু করে, ভুবনেশ্বর থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী অঞ্চলে যেতে হয়, তারা খুব কম সময়ের মধ্যে তাদের এই গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে ছাত্র থেকে শুরু করে, যাদের অনেক সময় কম্পিটিটিভ এক্সামের জন্য খুব কম সময়ে কলকাতায় যেতে হয়, তাদের ক্ষেত্রে তো অবশ্যই। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন পেশেন্ট, দুরারোগ্য ব্যাধির যারা পেশেন্ট রয়েছে, যাদেরকে অনেক সময় ট্রেনের এত দূরের জার্নির ধকল যারা সামলাতে পারে তাদেরকে, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছে কুচবিহার শহরে এবং উত্তরবঙ্গে তথা লোয়ার আসাম থেকে শুরু করে একেবারে বলবো যে এই উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের যারা ব্যবসায়ী আছে প্রত্যেকের জন্যই একটা সুবিধা হতে চলেছে। খুব কম সময়ে কলকাতা পাড়ি দেবার এতখানি গুরুত্ব। আজকে আমরা যদি দেখি আজকে কারা যাচ্ছে, প্রথম আমাদের যে আনুষ্ঠানিকভাবে বিমান পরিষেবা এখান থেকে উদ্বোধন হবার পরে কারা যাচ্ছে, আজকে এখান থেকে একেবারে সাধারণ মানুষের করছে। আমি অনুরোধ করবো আপনাদেরকেও যে তাদেরকে আপনারা দেখাবেন। একদম কৃষক থেকে শুরু করে, যে ছুতোর কাঠ মিস্ত্রির কাজ করে, এমনকি এখানে যিনি মৎস্য ব্যবসায়ী, তিনি বাজারে মাছ বিক্রি করেন, এমনকি এখানে সাধারণ মানুষ, ছাত্র থেকে শুরু করে বাউল শিল্পী, একেবারে সাধারণ মানুষ কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এই উড়ানের যে ছোঁয়া, সেই ছোঁয়া পেয়েছেন এবং তারা সেই সুবিধা পেতে চলেছে। আগামী দিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সুবিধা কুচবিহার থেকে পাবেন এই আশা রাখছি। এবং সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত বিতর্ককে মুছে ফেলে আমি আশা করব, বিরোধীদেরকেও আমন্ত্রণ করব, যারা নির্বাচিত প্রতিনিধি প্রত্যেককে আমন্ত্রণ করব, আসুন আমরা এই পরিষেবায় সাধারণ মানুষের পাশে থাকি, সাধারণ মানুষকে আরও বেশি বেশি করে এই পরিষেবা পাই। এখন আসন সংখ্যা কম রয়েছে, 9 আসন সংখ্যা বিশিষ্ট বিমান আপনারা জানেন যে এখন চলবে, এবং আগামী দিনে এই আসন সংখ্যা বৃদ্ধি করানো হবে, এমনকি বিমানের সংখ্যাও কিন্তু আগামী দিনে বৃদ্ধি হবে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, এখানে যারা প্রোটোকলে রয়েছে তাদের থেকে শুরু করে একেবারে যে ভারতীয় বিমানবন্দরের যারা এখানে আধিকারিক রয়েছে তাদের থেকে শুরু করে সংবাদ মাধ্যমের যারা আপনারা বন্ধুরা এখানে রয়েছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে এই যে প্রকল্পের কথা এটা ছড়িয়ে যাক এবং সাধারণ মানুষ বেশি বেশি করে ছড়িয়ে যাক। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বলেছেন সবকা প্রয়াস। আর সবকা প্রয়াসেই
আজকের এই যে উড়ান প্রকল্প কোচবিহার থেকে চালু হবার যে আজকে একটা শুভ লক্ষ্য, সেটা সফল হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন সফল হচ্ছে ধীরে ধীরে। ভারত বদলাচ্ছে, দেশ বদলাচ্ছে এবং দেশ ধীরে ধীরে বিশ্বগুরু হতে চলেছে। আজকের থেকে আমরা শুরু করতে চলেছি এখানে উড়ান যে স্কিম মাননীয় প্রধানমন্ত্রী, এবং সবাইকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ। আপনি রাজনীতি ঘুরে সকলকে আমন্ত্রণ জানালেন, কিন্তু কোনো রাজ্য সরকারের কোনো প্রতিনিধিকে দেখা গেল না এই আজকে উদ্বোধনী। দেখুন, কেন দেখা যায়নি এটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সহযোগিতা, সবার সহযোগিতার প্রয়োজন। আমি বলবো না কেউ কোনো অসহযোগিতা করেছে, এখনও পর্যন্ত সহযোগিতা করছে, আগামী দিনেও সহযোগিতা করবে বলেই আশা রাখি। এই দাদা টাকা রাজ্যের না কেন্দ্র, আমরা দেখলাম যে দিওয়ালি বিভিন্নভাবে সামনে লাগিয়েছে এবং আন্তর্জাতিক টাকা দেখা যাচ্ছে টাকা। আর কেউ কিছু বলবেন প্রশ্ন? 999 টাকা দিয়ে উড়ান এতক্ষণ ধরে প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনি যদি সেটা না বলেন। দাদা একটা অন্য প্রশ্নতে যাই দাদা। 999 টাকার এই যে স্কিম, সেটা কবে থেকে চালু? যারা সেই অর্থ দিয়ে যেতে পারেন, তারা পূর্ণ টিকিটের যেটা অর্থ আছে সেটা দিয়েই যাবেন, এবং যে অর্থটা হবে, অর্থাৎ যে ভাড়াটা হবে 2200 3200 বা যা হোয়াট এভার যেটাই হবে না কেন, সেটাতেও কেন্দ্র সরকারের সাবসিডির পরেই সেই ভাড়াটা হচ্ছে। অর্থাৎ প্লেনের যদি দুটো সিট খালি যায়, সেটাও কিন্তু কেন্দ্র সরকারই ভর্তি। উড়ান স্কিমের মাধ্যমে এটাই হয়। 999 সিট তাহলে কটা থাকছে? সেটা আপনাদেরকে যারা বিমান করতে রাজ্য সরকার শেষ মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠান থেকে পিছিয়ে এসেছে, এই বিষয়ে দাদা একটা অন্য প্রশ্ন দাদা, বললাম যে আজকে বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় আদিবাসী ও